কালকে সন্ধ্যায় হঠাৎ করে ঝড়ো হাওয়া, ঝড় বলা চলে না, হালকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছিল। তবে একটা দমকা এসেছিল ভালোই, সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তবে ওয়েদারটা বেশ ভালো চেঞ্জ হয়ে গেছিলো, খুব বেশি হয়নি। তবে দেখতেই পাচ্ছ মাটি কিন্তু ভেজেনি। আর এই দেখো পাতা কিন্তু পড়তে ভর্তি হয়ে গেছে। একটু হাওয়া বাতাস হলো কি হলো না, তার মধ্যে কিন্তু পাতা ভর্তি হয়ে যাবে আর কারেন্ট চলে যাবে। তো কারেন্ট যথারীতি চলে গিয়েছিল একেবারে সন্ধ্যাবেলায়। আমরা মাঠে বসেছিলাম, বাড়ি এসে পৌঁছেছি, ব্যাস সঙ্গে সঙ্গে সন্ধে দেবো, সন্ধে দিতে শুরু করেছি আর কি। একটা দমকা হাওয়া শুরু হয়ে গেল, সঙ্গে বজ্র বিদ্যুৎ। মানে কিছু হোক না হোক, বৃষ্টি হয় না, তবে ঝড় আর এই বজ্র বিদ্যুৎ হতে থাকে, যে দুটোকেই ভয় পায়। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে সময় ওই সকাল 5:10-15 এরকমই হবে। উঠেছি অনেকটাই আগে, মানে 5টার আগেই উঠেছি। উঠে ঘর দরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, বাসনগুলো বাইরে বের করে দিয়েছি। আর এখন এই যে বাইরটা পরিষ্কার করে নিচ্ছি। যেদিনে একটু ঝোড়ো হাওয়া হয়, বৃষ্টি হলে তো আরও সমস্যা হয়, এই পাতাগুলো মাটিতে জমে যায়। যেহেতু বৃষ্টি হয়নি তাই ঝাড় দিতে অতটা অসুবিধা না হলেও তবু একটু অসুবিধা হয়, কারণ চারিদিক থেকে অনেক পাতা জমা হয় আর এই পাতার সঙ্গে ধুলো পর্যন্ত থাকে, সেগুলো টেনে টেনে নিয়ে যেতে বেশ কষ্ট হয়। আর পরিষ্কার না করলেও নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যিকার মানে পরিষ্কার না থাকলে অন্য কেউ যদি এটা ঝাড় দেয় আমার আবার ভালোও লাগে না, কারণ তারা ঝাড় দেয় পরিষ্কার একেবারে টিপটপ করে নয়, সেই জন্যই আমার পছন্দ হয়নি। তাই সবার আগে উঠে কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মেয়ের তো এখন স্কুলের ছুটি, তবে টিউশন আছে সকালে 7টা থেকে, সেই জন্য এখন ঘুমাক, 1 ঘন্টা এখনও ঘুমাতে পারবে। এখন বাজে 5:30 মতো, 6:30টার দিকে ডেকে দেবো, আর আধ ঘন্টার মধ্যেই ওর সমস্ত কিছু কাজ হয়ে যাবে। আর যেহেতু খুব বেশি দূর নয় তাই পৌঁছেও যাবে, সেই জন্য এখন আর অতটা তাড়াতাড়ি উঠি না, মানে ডাকি না। স্কুল হলে তো 5:30টার সময় ডেকে দিতে হয়, কারণ 6টার মধ্যে স্কুলে যেতে হয়, সেই কারণে। কয়েকদিন গরমে ছুটি রয়েছে মে মাসটার কি, আবার 1লা জুন থেকে স্কুল। তবে মেয়ে বলছে এই ছুটিতে কোথাও বেড়াতে যাবে। বলছি কোনো আত্মীয় বাড়ি? না, আত্মীয় বাড়ি যাবে না, সে যাবে দীঘা। তো সেরকমই একটা ইচ্ছা আছে আমাদেরও, যাব। তো দেখা যাক কবে সেটা হয়। এই মেয়ের ছুটির মধ্যেই কিন্তু আমরা একটু ঘুরে আসবো, কারণ অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি, ভালোই লাগে না। তোমরা তো ব্লগ দেখো, তারা তো জানো আমি কোথাওই যাই না। তো যাই হোক, এদিকে ঝাঁটফাট দিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। তবে জল আসতে কিন্তু এখন অনেক বাকি। আমার বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছিলো, তারপরেও কিন্তু জল আসেনি। তো তারপরে আমি নাতাটাও দিয়ে নিয়েছিলাম, তারপরে জল এসছে। মানে জল আসার আগে আমার নাতা দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে বাসনগুলো ধুয়েছি। তবে অফ ক্যামেরায় নাতা দিয়েছি আর বাসনগুলো ধুয়েছি যখন জল এসছে, সেটা তোমরা বুঝতে পারবে না, কারণ আমি মাজার পরেই তো ধোয়া দেখিয়েছি। তো এইভাবেই আমরা ভিডিও বানাই, ভিডিওতে যা দেখানো হয় আর অরিজিনালি যা ঘটে সেটা কিন্তু সবসময় একই রকম থাকে না। তবে হ্যাঁ, বাস্তবটাকেই আমরা ভিডিওতে তুলে ধরি, তবে তার মধ্যে আবার কিছু এডিটিংও থাকে। তবে ওই যেমন ধরো জল আসতে অনেকটা সময় লেট হয়েছে, কিন্তু সেটা আমি সঙ্গে সঙ্গেই দেখিয়েছি যে ধুয়ে নিচ্ছি, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এখন এই যে গামলাটা আছে এটাই মেজে নেব, কিন্তু তারপরেও জল আসলো না। তখন বাধ্য হয়ে সময় নষ্ট না করে গিয়ে নাতাটা দিয়ে নিয়েছিলাম। এই যে হাতটা ধুলাম জল নেই বলে, তারপরে আর নাতা টাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, আর তারপরে জল আসলো, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তবে এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আছে আর মেঘলা মেঘলা, দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো যে মেঘলা ওয়েদার, তাহলে মনে হয় আজকে বৃষ্টি হবে। যেহেতু কালকে সন্ধ্যাবেলা ওরকমভাবে একটু হাওয়া, একটু ঝড়, একটু বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম আজও হয়তো হবে, মেঘলা রয়েছে। কিন্তু বেলা হতেই দেখলাম সেই মেঘলার যে রোদ আর যে গরম বীভৎস, কি বলবো। সত্যি এই গরম আর টেকা যাচ্ছে না, কি বলবো। জানি সব দিকেই গরম, তবুও সবসময় গরম গরম বলছি, কিচ্ছু করার নেই। কেন বলো তো, এই যে অসহ্য একটা জিনিস, সেটা সবসময় বারবার আমাদের মুখে চলেই আসে যতই না চেষ্টা করি। তো প্রত্যেকেরই ভীষণ অসুবিধা হচ্ছে আমরা জানি, আর আমাদেরও হচ্ছে, কিছুই করার নেই, প্রকৃতির দান। কবে যে একটু বৃষ্টি হবে, এখন শুধু মন চায় যে একটু বৃষ্টি, একটু বৃষ্টি। আবার বৃষ্টি যখন শুরু হবে তখন আর এক অসুবিধা, আমাদের এদিকে না এত পরিমাণ কারেন্ট যায়, একটু বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায়। আর জানো তো, বৃষ্টি হলে কেমন একটা ভ্যাপসা গরম থাকে, কারেন্ট না থাকলে খুবই সমস্যা হয়। বৃষ্টি হোক, এদিকে কারেন্ট থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না?
যাই হোক, ওদিকে সমস্ত রকম বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে অনেক ফুল তুলে নিয়ে এসেছি। অনেক ফুল পাওয়া যায় এখন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সুন্দর করে মন ভরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। এত ফুল মানে গাছে এখনও আছে। তো মনে হয় যেন গাছ থেকে সবই তুলে নিই। সবাই তোলে, আমাদের পুরো এই এলাকাটাই, মানে আমাদের এখানকার যতগুলো বাড়ি আছে প্রত্যেকেই তোলে। তাও কিন্তু গাছের ফুল শেষ হয় না, এত ফুল, সব রকম ফুল মেলে। যাই হোক, ওদিকে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু একটু ওয়েদার ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই আজকে অনেক দিন পর একটু চা খাবো ইচ্ছা হলো। একদিকে দুধটা বসিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সেই যে দুটো নতুন নাইটি এনেছিল তোমাদের দাদাভাই, তার মধ্যে একটা ধুয়ে দিয়েছিলাম, এটাই, সেটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে, জানো তো। একটু সেলাই করতে হয়নি, কিছুই হয়নি। যাই হোক, এদিকে চা হয়ে গেছে, এদিকে চার বিস্কিট নিয়ে নিচ্ছি। আর মেয়ে তো টিউশনে, মেয়ের বৃহস্পতিবার পর্যন্ত টিউশন থাকে, শুক্র শনি রবি 3 দিন ছুটি থাকে। তো শনিবার থেকে শুক্রবার তো নাচের ক্লাস থাকে, আর শনিবার ড্রয়িং গান থাকে। তবে এবার ভাবছি মেয়ের নাচটা বন্ধ করে দেব। ও কিছুতেই ছাড়তে চাইছে না, কারণ কি প্রচুর, মানে ওর থেকেও বেশি সমস্যা আমার হয়ে যাচ্ছে, সময় দিতে পারছি না। তারপরে কি বলো তো, এবার একটু বড় হচ্ছে, এবার একটু পড়াশোনার চাপ পড়েছে, তারপর নাচটা সেই রকম খুব যে ভালো করে তা কিন্তু নয়। সেই জন্যই চাইছি এবার একটু বন্ধ করে দিতে, কিন্তু মেয়ে কিছুতেই মানে ও ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক বুঝিয়ে সুঝিয়ে কতটা কি করা যায় আর কি। তবে আর নাচের প্রতি সেরকম ইচ্ছা নেই, কারণ ইচ্ছা নেই বলতে আগের মতো না। ওদের ব্যাচে যতজন ছিল, মানে বেশিরভাগই সবাই ছেড়ে দিয়েছে। ওর সঙ্গে সঙ্গে যারা ছিল বন্ধু সব একসঙ্গে সবাই ছেড়ে দিয়েছে। আর তাদের সঙ্গে, তাদের মায়েদের সঙ্গে আমাদেরও বন্ধুত্ব হয়ে গিয়েছিলো, তাই একা একা এখন আর ভালোও লাগে না। আর মেয়েরও টিম ছাড়া ওদেরও আর গ্রুপটা যাদের সঙ্গে এখন নাচ করে তার ঠিকঠাক ফুটিয়ে ওঠে না, মানে ফুটিয়ে তুলতে পারে না। যাদের সঙ্গে ওরা করতো একসঙ্গে, তাদের সঙ্গে বেশ ভালো লাগতো, এটা বেশ জমজমাট লাগতো। কিন্তু এখন যাদের সঙ্গে করে সেরকমভাবে আর ভালো লাগে না। তো সেই জন্যই চাইছি, আর একদিন না একদিন তো বন্ধ করতেই হবে, কারণ গানটাই আমাদের ফোকাস। নাচটা জাস্ট শখে ছিল। ইচ্ছা ছিল যে ক্লাস 4 পর্যন্ত করাবো, মানে এই কেজি স্কুলটা গণ্ডি পর্যন্ত আর কি। কিন্তু এখন দেখছি না, বেকার সময় নষ্ট করে টাকা ইনভেস্ট করে, আমরা তো অনেক অসুবিধা করে অনেক কষ্ট করেই শেখাই। হ্যাঁ, অঢেল তো ইনকাম নেই, তাই দিয়েই কিন্তু আমরা অনেকটা ম্যানেজ করি। তাই ভাবছি যেহেতু ছাড়তেই হবে, তাই বেকার বেকার আর নষ্ট করে লাভ নেই। তবে দেখা যাক কতটা কী হয়। যাই হোক, সংসারের প্রত্যেকটা জিনিসকে আমি ভীষণ যত্ন করি। দেখছো, এই যে পাখাটা কেনা হয়েছিল, এখন তো চালানো হবে না, সেই জন্য কিন্তু আমি প্যাকেটটা নিয়ে ভালো করে ঢেকে দিলাম, যাতে ধুলো পড়বে। তোমরা হয়তো ভাববে নতুন বলে, তাই না গো, আমি নতুন পুরনো সমস্ত জিনিসটাকেই ভীষণ যত্ন করি। যত কষ্টই হোক না কেন, নিজের যত্ন করি না ঠিকই, বাচ্চা আমার মেয়ের যত্ন প্লাস সংসারের যত্ন, মানে সংসারের প্রত্যেকটা জিনিসের যত্ন কিন্তু আমি সবসময় করি। যাই হোক, তারপর চটপট রান্না বসিয়ে দিলাম। আর রান্না বসাতে বসাতেই কিন্তু রোদ লেগে গেল। আগে তরকারি রান্না করে নিচ্ছি। আজকে রান্না করব একটু ডিমের ঝোল, আর করব ওই যে লাউ শাক কাটতে বসেছিলাম, লাউ শাক আলু বেগুন দিয়ে কলার যে মোচা হয় না, বিচে কলার মোচা, সেইটা দিয়ে একটা তরকারি। তো ওই সবজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আগে ডিমের ঝোলটা করে নিয়েছি, তারপরে মোচার তরকারিটা বানিয়ে নিয়েছি। যেহেতু রোদ লেগে গেছিলো, ভীষণ অসুবিধা হচ্ছিলো, তাই অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে শেষে ভাতটা বসিয়েছিলাম। এখন ভাত হয়ে গেছে, ফ্যানটাও ঝেড়ে দিচ্ছি। নিমাই দাস কন্টাই আইডি থেকে বনু কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে দিদিভাই, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ সো মাচ গো বনু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এটা শুনে ভীষণ ভালো লাগলো যে তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সঙ্গে কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, COC ব্লগ, MD সাদ্দাম আলী। কমেন্ট করেছে সহজ রান্নাঘরের রান্নাবান্না থেকে দিদিভাই কমেন্ট করেছে শম্পা সাহা। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে একেবারে বিকেলে, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তোমাদের দাদাভাই গেছে ক্যাটারিংয়ে। এই গরমের মধ্যে কতই না অসুবিধা, সত্যি কথা বলতে আমরা মেয়ে মানুষরা, নারীরা বলতে গেলে সংসারের কাজকর্ম করে গরমে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু পুরুষ মানুষদেরকে কাজের জন্য বাইরে যেতে হয়, তাই না? সত্যি আমরা তো যা করছি কাজ করার পরে এসে একটু ফ্যানের তলায় বসতে পারি, কিন্তু ওরা যে পুরুষ মানুষরা বাইরে যায়, হ্যাঁ, যারা অফিসে কাজ করে এসির মধ্যে বসে থাকে, তাদের ক্ষেত্রে আলাদা। তোমাদের দাদাভাই সেবিকের কাজ করে, ডিউটি যখন যায় এই গরমের সময়, সত্যি আমার ভীষণ অসুবিধা, মানে ভীষণ কষ্ট হয় আর কি, কিন্তু কিছু করার নেই, জীবন তো আর চলবে না থেমে থাকলে। তো
তো করতেই হবে। যাই হোক, এদিকে দেখো কিছু জামা কাপড় যে কেচেছিলাম সকালে সেগুলি এখন শুকিয়ে গেছে, সেগুলোই মেলে মানে গুছিয়ে নিচ্ছি আর কি। আর এত গরম লাগছে, বিকেলে ঝাঁটফাট দিচ্ছিলাম, পুরো ঘেমে স্নান, ভাবছি এখন আর গা ধোবো না, একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় গা ধোবো। তাই কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি, এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর মেয়ে চলে গেছে, আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, ওখানে বেশ সুন্দর হাওয়া হয়, তো আমিও এখন যাব। তাই চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। ওখান থেকে এসে সন্ধ্যাবেলা গা হাত ধুয়ে তারপরে সন্ধ্যা দেবো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।